আসসালামু আলাইকুম। কামিজের জন্য শর্ট হাতা কাটিং করে দেখাবো। যেটা হচ্ছে ৪০ বডির জন্য। ৪০ বডির কামিজে কত আর্মহোল নিতে হবে, শেপ ডাউন কত দিতে হবে বিস্তারিত আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ১ম এ একটি কাপড়কে ৪ ভাঁজ করে নিয়েছি। যেটা হচ্ছে ২ টি হাতা একসাথে কাটিং করব। তো ৭ ইঞ্চিতে ১ম এ একটি দাগ দিয়েছি। এরপর সেই দাগ থেকে ৩.৫ ইঞ্চিতে আরেকটি দাগ দিচ্ছি। এখানে ৭ ইঞ্চি কাপড় নিয়েছি। বটা যাওয়ার পরে ৫.৫ থেকে ৬ ইঞ্চি হাতা টিকবে, যেটা হচ্ছে গরমকাল, সেজন্য আমি একটু ছোট করে নিয়েছি। এরপর আমি যে দাগগুলো দিয়েছি, দাগের মধ্যে স্কেলিং করে নিচ্ছি। আর এখানে যে হাতার যে পাশের দিক আছে, পাশের দিকটা হচ্ছে মেপে নিচ্ছি। তো এখানে ৪০ বডির জন্য আমার ৭.৫ ইঞ্চি লাগবে হচ্ছে হাতার পাশের দিকে ১/২ ইঞ্চি বাড়তি রেখে দাগ করেছি। আর এখানে ২ ইঞ্চিতে একটা দাগ করছি উপরে, আর ১ ইঞ্চিতে একটা দাগ করছি। তো ২ ইঞ্চির দাগটা থেকে হচ্ছে আমরা মেইন হাতার শেপটা দিব, যেটাতে কাপড় বসবে। আর হাতার যে আর্মহোলের এখানে বসবে। আর ১ ইঞ্চিতে যে দাগটা দিয়েছি, এই দাগের এখান থেকে তালপাট কাটবো। তো তালপাট কাটার আগে ওই যে আমি ১.৫ ইঞ্চিতে একটা দাগ করেছি মাঝ বরাবর। এরপর সে ১ ইঞ্চিতে সে দাগ ধরে আমি আরেকটা শেপ দিয়ে নিয়েছি, যেটা হচ্ছে তালপাট কাটিং। এরপর হাতার যে মুহুরির অংশে এখানে যার যতটুকু প্রয়োজন ততটুকু নিতে হবে। এখানে সবার সমান মাপ হবে না। সেজন্য এটা আমি আর বলছি না। আমি আমার জন্য এখানে ৬ ইঞ্চি নিয়েছি। তো এরপর ১ম এ হচ্ছে মেইন যে শেপটা সেটা কেটে নিব। আগে তালপাট কাটা যাবে না, যেহেতু এখানে ৪ পাটের ৪ ভাঁজ করা আছে। তালপাট কাটতে হবে এই ২ পাটকে আলাদা করে তারপরে। তো এখানে নিচের অংশটাও কেটে নিয়েছি। এবারে আমি এই যে মাঝখানের এই জায়গাটাতে একটা টিক কাট করে নিচ্ছি। কারণ হচ্ছে যখন আমরা শোল্ডারের সাথে জয়েন করব, তখন যাতে একদিকে বেশি একদিকে কম না হয়ে যায়, সেজন্য এই টিক কাটিংটা করে নিলে অনেক ভালো হয়। এরপর নিচে যে এবড়ো-থেবড়ো অংশটা আছে সেটাও কেটে সমান করে নিয়েছি। এবারে ২ টি পাটকে সোজা করে নিব। তো সোজা করে নেয়ার জন্য এখানে বন্ধ কিছুটা ছিল, সেটা আমি কেটে নিয়েছি। এবারে ২ পাট করে নিব। ২ পাট করে তালপাট কাটবো। কারণ তালপাটটা আমাদের কামিজের সামনের অংশের সাথে বসবে, পেছনের অংশের সাথে বসবে না। সেজন্য হচ্ছে ২ পাট করে কেটে নিতে হবে। তালপাট কাটা হয়ে গিয়েছে। তো দেখতে পেলেন কামিজ কাটা অলমোস্ট শেষ। এরকম করে আপনারাও সঠিক মাপ দিয়ে এভাবে কামিজের তালপাট কেটে নিতে পারেন। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ আজকের জন্য।